সাগাই আসবে সাগাই সাগাই আরো 80 ধরলে রে মেলা আসবে ছেলা না দেখি ছেলাই হাসলা আর কদিন পরে ডিমিয়া পাড়িবে তুই হারলাক ঢালে ধরছিস হারলা ভরকুক কেনে বাড়ি ছাড়া হোক কেনে কোন একটা সাগাই আসি ধরছে তুই একটা ডিমিয়া পাড়া হারলাক ঢালে ধরছিস আরে বুড়ি তোরে না নাতনি জামাই আসি ধরছে সেই তো খং ওরা করে এত দৌড়ে দৌড়ি উঠছে অন্য সাগাই আসিলে ছেলা তো দৌড়ে দৌড়ি না উঠে তো জাম্বু আসিলে আর বোতল আনে খাওয়াটা ভালো হয় ওই জন্য দৌড়ে দৌড়ি উঠে হ্যাঁ না ধরা যায় হাই বুড়ি চুপ তো পড়ে এলা ধরে মেলা হাসবে গন তোর জাম্বু আসি ধরছে তো ওই তো বাপক হাত পেটে দেখ পোল্ট্রি হোক বা দেশি মুরগি হোক খাসির মশা হোক আনবি এলাই ডিমে পাড়া হাসলা মারিন না আরে বুড়ি জানবুয়ে কইছে হাত ধরিবেন না হাসে মশা খাবে বলে বাউ কি করি দে কি আর করো এমনি বসি আছো তো জামাই আসি ধরছে যা তো না বাজার যা তো জামাই এসে তো তুই কেন করি জানবো রাকেশ কোন বাহ জামাই এসে হচ্ছে আমার বাড়ির লোকলা কাও জানি না দেওয়ানি জানে যা বাজার যা ঠিক আছে এই বলে মাসখানেক কথা আসি গেল পড়ে গেল রে ব্যাগটা দে তো জামাই বলে আসি হচ্ছে খরচাপাতি আমার খায় কোন যাই আয় দেখিন না দেওয়ানি ঢালে না হারলাক ছিল বিল্লে করলে কুত্তি কুত্তি গেল চল তাই বাড়ি চল মুই আর কেন যাম যাকনে তো সরসরি আছে মুই না হারলাক পিটি আনো ঠিক আছে তাই আস মুই না হারলাক পিটি আনো বাড়ি যা ফিরে আসলু রে হ্যাঁ পুরো দে পুরি গাড়ি ডিগি আছে চল চল ভাই দাঁড়া এটা দিয়ে এসো তার দিয়ে থাকিস মা হ্যাঁ ধরো তো ধরো হ্যাঁ ধরো তো ধরো বললেরও কেনে আনি নাকি বসো না না ওই রাকেশের সাথে কোনো দক্ষিণ পাশ থেকে এসো কুত্তি আরো যান আর নদীর পার বলে করে নিকে রাকেশ কি মাছ মাংস খাবেন যে মাংসর দাম কোথায় গেল রে কথা বলা নিয়ে কুটে আরো জানতে রান গাও খান দম বসো মিষ্টি খাও হ্যাঁ মিষ্টি আরো খাইলে জামাই জামাই আরো কখন আসে এর তো খানিক আগত আসিল কোটে তা জামাই ওই তো রাকেশের সাথে কুত্তিবা গেল বুচ্চুং করে গেছে এই রান্না বান্না কত দূর রান্না বান্না না হইছে বসো খাও রান্না বান্না হইছে তো তুই খাবার না পাস মুড়ালা আসি এলা খাবে এলা তুই একটা কথা কলু জামাই থুইয়ে মুই খাং আর এগুলো লোকের আক্কেল নাই কয়টা বেলা কয়টা বাজে তুমি খাওয়ারও টাইম টেবিল দেখে না গেছে তাই গেছে কে বাদ দাও জামাই বাচ্চা থাকা তোমরা বসো লোক বাদ দে তুই খা মুই আমার দেখুন যে আনে কখন বাড়ি আইছে একটা টাইম টেবিল দেখার বিষয় নাই আর এইলে স্যাংড়া কুত্তি যে গেইছে তাই গেইছি কে একড়ে নাই কি করে এত টেয়ার পাবে রে ঢুলিস কি মুখ টের পাবে না রে তোক টের পাবে তোক মুখ ঢুলি ধরছুন তাই মুখ টেয়ার পাবে বেশি করে টের পাবে তোক টেয়ার পালে এলাই মুখ এলাই গাইলে হবে এলাই মুই দেখিন না কেমন কাটবি উঠছো ঢুলি ধরছিস দেখা যাচ্ছে মাসিটা যেটা সন্দেহ করছো ওইটাই হল ঘুম আছে ধরছে রে ঠাকুমা তুই আর ওটা কি করিস তোমার আক্কেল জ্ঞান নাই দেখো তো কুত্তিকের বেলা কুত্তি গেইছে ও অল্প তুই গেছিস তো নিজে খাইমেতি গো গিলিছেন শ্বশুর বল এমনিতে রাগ হয়ে আছে তো শ্বশুর বল ওটা বসেই আছে এই রাকেশটা কখন থেকে বুঝি ধরছ এইরকম করলে এলে টের পাবে না কত হ্যাঁ ওই রাকেশক দেখিলে টের পাবে আর তোক দেখিলে টের না পাবে কেন মুখ দেখলে কি দাড়ু খাওয়া মনে হয় না 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 কি এমন দেখলো মুখ হ্যাঁ যে দাড়ু খাওয়া মনে হয় নিচত দেখে তো স্কুল মাঠে তো কাদো ছিল না কাদো হচ্ছে বাবা কিন্তু পাই দিয়েছে টের জন্য পায় না হ্যাঁ সাবধানে এমন একশনে আটে বাবারও দম নাই মুখ ধরে ওই চাঙা পরে আজি মোর বাপের আজি ডাঙে খায় রাখে ওই আমি এক ধরিয়ে নিই শ্বশুর জন্য টের না পায় কি হল জামাই ওটা পালু আয় আসি ধরছে
জানোয়ার কি গিলি যাচ্ছে নাকি তো? না বাবা নদী বেরোদি গেছি না, হাওয়া লাগছে বোধহয়, হাওয়া দেখছিস এই শয়তানের বাচ্চার বাহানা দেখছিস? হ্যাঁ আচ্ছা আমরা গাবুচটা কিছু না হাওয়া নাকি মুখে পোয়া কি করে নিকে তাই নিকে আমো ঘর নিকে নাই কোন বাড়ি এসে মানুষকে এরকম করে ঘুরে আরেক জানিকার কি করবো? মান সম্মান তো কিছু বোঝে না। আমরাও তো জামাই ছিলাম, আরো তো মানুষের বাড়ি জামাই এসে নাকি এই শ্বশুর বাড়িতে মানে দারুণ মনে করছে। খবরের জন্য আইছি। কেমন গালি দিচ্ছে? তুই না বলো লাস্ট তো না খালি ফাইন দিবেন কি কো মিললে দেখি ক দেখি। না নাকি কিছু কোবান না এলা খাইছি দিলে কি করব খাইছে তো কি করবো, এবার না করলে তো মাথা উঠবে। আমরা কি জামাই ছিলাম না? শ্বশুর বাড়ি যায় মানুষ দারু খায়, এলা চাড়া লাই না ওমন নিজে তো খায় খায় আমার বাড়িটাকে নষ্ট করে দিচ্ছে। আমার বাড়িতে আর কোন না সাধু গান সাধু না হলেও তো বউনাই হয়, বউনাই বড় ভাইয়ের মতন কিসের শাসন করবে, তাই উড়ে লাই দেয়। আমরা কি জামাই ছিলাম না? শ্বশুর বাড়ি গেছি, শ্বশুর সম্মান দিয়ে কথা কছি। এখনকার জামাই কত সেই সম্মান তো জানেই না, শ্রদ্ধা ভক্তি কি জিনিস জানেই না। এই জামাই বিয়ের পর থাকিয়া আইসে কোনোদিন একটা ভক্তি না দেয়, যাওয়ার সময় একটা ভক্তি না দেয়। কোন ভালাবা জামাই এসে কোন ভালাবা যায়। আমরা তো শ্বশুর বাড়ি গেছিলি নাকি, শ্বশুরের সঙ্গে কত গল্প করছি, পরামর্শ নিছি। আর এখনকার জামাই এলাকা চাড়া লাই না ওমন কি আর কব। এই জন্য এই যখন ঘরের মধ্যে সারাই করার ইচ্ছে ছিল না, তোমারই সবাই পছন্দ। আবার হয়ে গেছে ওই কইলে কি আর সংশোধন হবে? আরো তো মানুষের বাড়ির জামাই আছে, আর বদ্ধ জামাইটা তো অমন নয়। সবাই কি একে হয় একা না হলো শ্বশুর বাড়িটা কেমন কি মনে করে? এটা কি ভাটি খায় না? দারু খাওয়ার জায়গায় শ্বশুর বাড়ি। জামাই জামাইয়ের মতো থাকবে, অন্তত শ্বশুরকে যে একটু সম্মান দিবেন নাকি সেই সম্মানটুকু তো বজায় রাখবে। এই জামাই তো সেটাও জানে না, বাম্মা কোথায় শিখাই নাই যে কিভাবে শ্বশুর শ্রদ্ধা ভক্তি করিন নাকি। তো ভক্তি আর কেন্দ্রে করি নাকি রে? কি করে এই রে পাস গুগলে সার্চ করে দেখো। এই গুগল কি করে কেন্দ্রে শ্রদ্ধা ভক্তি করি নাকি? পুরীকে সম্মান করা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের সাথে সবসময় বিনয়ী এবং শান্তভাবে কথা বলুন, তাদের মতামতকে গুরুত্ব দিন এবং তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন। অসুস্থ হলে তাদের সেবা করুন। কি কম ইমেল লাগ মুই না নাকি কোবার শালাই বনে খাইছে আমোদ ফুর্তিতে খাইছে। এলে কোন ধরনের আমোদ ফুর্তি? আমরা কি জামাই ছিলাম না? হ্যাঁ, আমরাও তো শ্বশুর বাড়ি গেছিলি নাকি? আমরা শ্বশুর বাড়ি যাইয়া শ্বশুর শাশুড়ি ভক্তি করছি, আশির সময় ভক্তি করছি। আর এখনকার জামাইয়ের ঘর শ্বশুর বাড়িটা কিন্তু কি মনে করে? হ্যাঁ, এটা কি দারুর আঁকড়া মনে করে শ্বশুর বাড়িটা? শ্বশুর বাড়ি আসিবে এ দারু খাবে না, শ্বশুরের সঙ্গে দুইটা কথা কবে না, কোনো পরামর্শ নিবে। আমরা যখন জামাই ছিলাম শ্বশুরের সঙ্গে গেছি, নানা রকম ভালমন্দ গল্প করছি, পরামর্শ নিছি। আর এখনকার জামাইয়ের ঘর তো ওগুলো নাই। শ্রদ্ধা ভক্তির কথা তো দূরে থাও। জামাইয়ের ঘর শ্বশুর যে কেমন করে কথা কোয়ার নাকি সম্মান দিয়ে সেটাই জানে না। বুঝছে অত কিছু কোবার না নাগে তোর জামাই না থাকলে রাগ হবে। হোক রাখ, এতগুলো কি সম্ভব নাকি রে? আর পরামর্শটা নেওয়া যায়, কি নেওয়া যায়? কি হবে তার থেকে কোনটা শ্বশুর বাড়ি আসবোই না। কি রে তুই আর একলা একলা কিছু না ভেদ ভেদার দে কোথায় কি ব্যাপার পেলাম? তোমার বাড়ি আর আইসে যাবে না কেন? একমাত্র তুই একে কেন নাতি জামাই, তুই আর কেন না আসবো? দেখিস না বাবা কেমন করে গাইলে। দোষ তো তোরও আছে, বিয়ের পর দিয়া কয়দিন শ্বশুরটা ভক্তি ভাটকা দিছিস। ও আচ্ছা, ভক্তি দিলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আর গাইলে গালি করবে না তো? আরে গাইলেটা মেন বিষয় নয় রে, শ্বশুর শ্বশুর কেন শ্রদ্ধা ভক্তি করিন না। আচ্ছা তাহলে মই এলাই শ্বশুর ভক্তি করতে কি করে না না রে না যাই জ্বালাই না যাই না যাই না যাই করে দেয় বাবা করে দেয়। ওই তো শ্বশুর কোথায় লেট্রিন গেছে? আমার লেফটিং গেছে আবার না যাই শ্বশুর কোথায় লেট্রিন গেছে রে? যে বলছি আমি ভক্তি করি না। বাবা বাবা গুলো না গুলো গুলো তো গুলো
অত্যাচার দেখান না কি শুরু করছে যন্ত্রণায় পড়লাম। এই আমার বাচ্চার জন্য শান্তিতে ভাবা যাবে না। মানুষটা পায়খানা যে ভক্তি দেয় হ্যাঁ বাবা মুরগি করে সদ্যর ভক্তিতে ভুল হয়েছে। ওই মানুষটা আগাটিকে এই মুহূর্তে কোন জায়গায় ভক্তি দিব রাখছে কোন